আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। তো রিয়েলমির পক্ষ থেকে আজকে দারুণ একটি ইন্টারেস্টিং ফোন নিয়ে এসেছি, যে ফোনটির স্পেসিফিকেশন সম্বন্ধে জানলে ফোনটি নেওয়ার জন্য আপনারও একবার হলেও ইচ্ছা করবে। তো ফোনটি আমাদেরকে মিড বাজেটের মধ্যে খুবই দারুণ কিছু ইন্টারেস্টিং ফিচার প্রোভাইড করছে। তো এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসরের সঙ্গে বাজারে আসবে এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং ফিচার থাকছে এই ফোনটির মধ্যে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা Realme GT Neo 2 এই ফোনটি আমাদের কি ফিচার প্রোভাইড করছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বরাবরের মতো আবার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। সর্বপ্রথম আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো ফোনটিতে গ্লাস ব্যাকের তৈরি করা হয়েছে এর ব্যাক কভারটি। এছাড়া ফোনটিতে ক্যামেরা বাম তৈরি করা হয়েছে অনেকটাই ছোট এবং এই ক্যামেরা বামটা খুব সুন্দর করে তৈরি করেছে Realme। ফোনটির ফ্রন্টের দিকে লেফট সাইডে উপরের দিকে পেয়ে যাবেন ছোট্ট একটি পাঁচ হল কাট আউটের ক্যামেরা, যেটি অনেকটাই সুন্দর লুক দেয়। ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন এবং ফোনটির লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন। এছাড়া ফোনটির নিচের দিকে থাকবে একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়া থাকবে স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন। ফোনটির বডি ডাইমেনশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 162.9 মিলিমিটার হাইট, 75.8 মিলিমিটার ওয়াইড, এছাড়া 9 মিলিমিটার থিকনেস পেয়ে যাবেন এই ফোনটিতে। এছাড়া ফোনটির ওয়েট থাকবে 199.8 গ্রাম। আসলে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটির ওয়েটটা একটু বেশি। এছাড়া ফোনটিতে আরো কিছু বেটার ফিচার প্রোভাইড করা হয়েছে, যার কারণে ফোনটির ওয়েটটা একটু বেশি, কারণ এখানে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল যেহেতু এই ফোনটি আমাদেরকে এত সুন্দর ফিচার প্রোভাইড করছে, সেহেতু এতটুকু ওয়েট কিন্তু আমরা মেনে নিতেই পারি। তো এবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.62 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট। এছাড়া ফোনটির টাচ স্যাম্পলিং রেট হিসেবে আপনারা পেয়ে যাবেন 600 হার্জ টাচ স্যাম্পলিং রেট, যেটি কিন্তু আপনারা মাল্টিটাস্কিং সহ গেমিং এর ক্ষেত্রে খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া এই ডিসপ্লেতে HDR10 এর সাপোর্টেড আপনারা পেয়ে যাবেন। ফোনটির পিক ব্রাইটনেসটাও রাখা হয়েছে অনেক হাই, যেখানে আপনারা সানলাইটে খুব ইজিলি ইউজ করতে পারবেন এই ফোনটিতে 1300 নিট পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে। এছাড়া ফোনটি ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল এবং ফোনটিতে পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে 394 পিপিআই ডেনসিটি, যেখানে কন্টেন্ট ওয়াচ করার সময় কোনো ধরনের কোনো সমস্যা আপনি ফিল করবেন না। ওভারঅল এই ডিসপ্লে নিয়ে আপনি কোনো ধরনের কোনো কমপ্লেন করতে পারবেন না, কারণ এখানে সবগুলো ফিচারই হাই কোয়ালিটির ফিচার প্রোভাইড করেছে Realme। এছাড়া এই ফোনটি ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11 এবং এই ফোনটির ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হয়েছে Realme UI 2.0। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচার দ্বারা তৈরি করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরটি খুবই দুর্দান্ত একটি প্রসেসর। এই প্রসেসরের মাধ্যমে আপনারা খুব ভালো গেমিং এ পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া রেগুলার কাজগুলো আপনারা খুব স্মুথলি করে নিতে পারবেন। ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেটি 3 কোর বিশিষ্ট একটি সিপিইউ। এছাড়া জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 650 জিপিইউ। ফোনটিতে র্যাম রাখা হয়েছে 8GB এবং 12GB। এছাড়া এখানে আপনারা ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা পেয়ে যাবেন। ফোনটিতে স্টোরেজ রাখা হয়েছে 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X। ওভারঅল এই ফোনটির SoC সেটআপ দ্বারা আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্সে রেখে আল্ট্রা গ্রাফিক্সে রেখেও খুব ভালোভাবে প্লে করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা ফিল করবেন না। এছাড়া ফোনটিতে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনারা অনেকক্ষণ ধরে গেম খেলার পরেও ফোনটিতে কোনো হিটিং ইস্যু পাবেন না। যদিও একটু হিট হয়ে যায়, সেক্ষেত্রে ফোনটি খুব দ্রুতই আবার ঠান্ডা হয়ে যাবে। ওভারঅল এই বাজেটের মধ্যে SoC সেটআপটা খুবই সুন্দর একটি SoC সেটআপ তৈরি করেছে Realme। তো এবার কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। তো ক্যামেরাতে আপনারা হয়তো খুব বেশি সন্তুষ্ট হতে পারবেন না। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে। মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা। এছাড়া 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ফালতু ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে আপনারা ক্যামেরার মধ্যে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা মিডিয়াম কোয়ালিটির ফটোগুলো শুট করতে পারবেন, তবে ফটোগুলো আপনারা বেশ ভালোই পাবেন, একদম খারাপ থাকবে না। এখান থেকে মিডিয়াম রেঞ্জের ফটোগুলো আপনারা শুট করতে পারবেন। এছাড়া ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30fps এবং 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 30fps এ
ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে এখানে আপনারা স্টেবিলাইজেশন হিসেবে জাইরা বেস ইআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। এখানে প্যানোরামাতে রেখে আপনারা খুব ভালো সেলফি নিতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা জাইরা বেস ইআইএস এর সাপোর্ট পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে আপনারা খুব বেশি সন্তুষ্ট না হলেও বেশ ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনের ক্যামেরা দিয়ে। এছাড়া বাকি সবকিছুতে আপনারা খুব ভালো হাই কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এবং এই ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে 65 ওয়াটের চার্জার ব্যবহার করার ক্ষেত্রে রিয়েলমি কিন্তু 4500 মিলিঅ্যাম্পিয়ারের উপরে কোনো ব্যাটারি এখন পর্যন্ত ইউজ করেনি, কিন্তু এবার তারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ইউজ করেছে এবং 65 ওয়াটের এই চার্জারটি দিয়ে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে মাত্র 36 মিনিট সময় লাগবে। তো ওভারঅল এই ফোনটি সবকিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তো এই ফোনটি আগামী 13 অক্টোবরে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এই ফোনটির প্রাইস সম্বন্ধে এখনো তেমন কিছু জানা যায়নি, তবে আশা করা যাচ্ছে এই ফোনটির প্রাইস 25 থেকে 30,000 রুপির মধ্যে হতে পারে এবং এই ফোনটি যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 40,000 টাকার মধ্যে। তো সবকিছু মিলে যাদের এই ফোনের স্পেসিফিকেশনগুলো পছন্দ হয়েছে তারা নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন। ফোনটি থেকে আপনারা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।